বিসমিল্লাহ। গরু 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 একটি গৃহপালিত পশুর নাম। গরু একটি গৃহপালিত পশুর নাম। একটি গরুর দুটি কান, দুটি নাক, দুটি চোখ, না দূর, একটি নাক, দুটি চোখ, দুটি কান আছে। একটি গরুর চারটি পা, একটি একটি গরুর চারটি পা, একটি গরুর চারটি পা, একটি গরুর চারটি পা, চারটি গরুর একটি পা, চারটি গরুর একটি পা। কে যায় কে? আসসালামু আলাইকুম স্যার। পড়াশোনা চলতেছে? জি স্যার। তোকে কি জন্য পড়া দিয়েছিলাম? স্যার রচনা। রচনা পড়তে দিয়েছিলাম। হ্যাঁ, রচনা তা পড়েছিস? জি স্যার। মুখস্থ। মুখস্থ? জি। যে রচনা ধরবো সেই রচনায় বলবি তো? জি স্যার। হ্যাঁ, মনে থাকে যেন। যদি না পারিস তাহলে কি শাস্তি মনে আছে? ওই যে স্যার, ওই ঠ্যাঙের নিচ দিয়ে হাত ঢুকে কানে ধরা, আমার কানে ধরা। তাহলে এখন পড়া ধরবো? জি স্যার। মনে আছে তো? হ্যাঁ। না পারলে কিন্তু খবর আছে। হ্যাঁ। বই বন্ধ, বই বন্ধ, বই বন্ধ। জি স্যার, বই বন্ধ। বসে পড়, বসে পড়, বসে পড়। হ্যাঁ, তোকে রচনা জিজ্ঞেস করবো। হ্যাঁ, সব পড়েছিস তো না? হ্যাঁ স্যার। ওকে কি রচনা ধরা যায়? তুই একটা কাজ কর, তুই গরু নিয়ে একটি রচনা বল। স্যার গরু? স্যার এই গরু রচনা তো আমিও পারি, এনে যারা জিজ্ঞেবেন হ্যাঁও পারবো, অন্যটা জিজ্ঞেন। আমি স্যার না তুই স্যার? আমি স্যার হলে আমি যেটা বললাম সেটাই তো বলবি নাকি? জি স্যার। বল দেখি গরু রচনা, বল দেখি কেমন পড়াস। স্যার গরুর রচনা স্যার? স্যার বসে বলবো না দাঁড়ায়? আরে বলতে থাক। হ্যাঁ স্যার। স্যার 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 গরু একটি নিরীহ গৃহপালিত পশু। গরুর শরীরে অনেক লোম থাকার কারণে শীতের দিনে গরুর কোনো শীত লাগে না, কারণ তার সোয়েটারের দরকার হয় না। স্যার স্যার একটি গরুর দুইটি কান, দুইটি চোখ, একটি নাক আছে। গরুর চারটি এবং গরুর চারটি পা আছে। এই চারটি পা দিয়ে গরু হাঁটতে 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 নদীর কিনারে যায় ঘাস খাইতে 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 খাইতে। কিন্তু রাখাল ভাইরা সাবধান, নদীতে কিন্তু পানি আছে, আর পানি থাকার কারণে সেখানে ভয়ঙ্কর একটি প্রাণী আছে যার নাম কুমির। স্যার কুমির এমনই একটি প্রাণী যার মাথার উপরে লম্বা একটা কাঁটা আছে, মুখের মধ্যে লাল একটা জিহ্বা আছে, চাপার মধ্যে অসংখ্য দাঁত আছে যেটাতে গোস্ত চাবায়া চাবায়া খায়। পিছে লম্বা একটা লেজ আছে, লেজের মধ্যে অসংখ্য কাঁটা আছে, খাস কাটা খাস কাটা হাল কাটা বেল কাটা। তোকে জিজ্ঞেস করলাম গরু রচনা, এখানে তুই খাল পেলি কোথায় আর পানি পেলি কোথায় আর ওই কুমির পেলি কোথায় আর কাঁটা পেলি কোথায়? কোথায় পেয়েছিস? তোকে তোকে বলেছি অন্য রচনা ধরতে হবে। তুই একটা কাজ কর। পেয়েছি, তুই তাঁতের শাড়ি নিয়ে একটা রচনা বল। স্যার তাঁতের শাড়ি? এটা কোনো ব্যাপার হইলো? ব্যাপার না, সেটা বল দেখি। স্যার আপনি আমার রচনার ডিকশনারি মনে করতে পারেন স্যার। সেটাই মনে করছি, বল দেখি এখন তাঁতের শাড়ি নিয়ে একটা রচনা। স্যার এখনো গ্রাম বাংলায় প্রচুর ভক্ত পাওয়া যাবে এই তাঁতের বিখ্যাত শাড়ির। গ্রাম বাংলার মা বোনেরা, দাদির মায়েরা, খালার মায়েরা, খালারা, চাচিরা, নানিরা, দাদিরা এবং এখানে যে সমস্ত পর্দার আড়ালে মা ও বোনেরা আছে তারা অত্যন্ত তাঁতের শাড়ির ভক্ত। কিন্তু মা বোনেরা সাবধান, তাঁতের শাড়ি পরে কিন্তু নদীতে গোসল করতে যাবেন না, কারণ নদীতে পানি আছে। পানি থাকার কারণে সেখানে ভয়ঙ্কর একটি প্রাণী আছে যার নাম কুমির। কুমিরের মাথার উপরে লম্বা একটা কাঁটা আছে, মুখের মধ্যে লাল একটা জিহ্বা আছে, চাপার মধ্যে অসংখ্য দাঁত আছে যেটাতে গোস্ত চাবায়া চাবায়া খায়। পিছনে লম্বা একটা লেজ আছে, লেজের মধ্যে অসংখ্য কাঁটা আছে, খাস কাটা খাস কাটা হাল কাটা বেল কাটা লম্বা কাটা। আমারও কাটা। এত কাটা তুই পাস কোথায়? যে রচনায় জিজ্ঞেস করি সেখানে কুমির আর কাটা। তোকে তোকে এমন রচনা ধরতে হবে যাতে করে তুই ওই যে খালার কুমিরের আশেপাশে যাতে না যেতে পারিস, এমন রচনা ধরবো তোকে। কি যে ধরি? হ্যাঁ, তুই বিমান নিয়ে একটি রচনা কর। স্যার বিমান? জি স্যার। স্যার বিমান এমনই একটি যানবাহনের নাম স্যার, যে যানবাহন দিয়ে এক রাষ্ট্র থেকে প্রচুর পরিমাণ জনসংখ্যা আরেক রাষ্ট্রে খুব দ্রুত সময়ে উপস্থিত হয়, মানে পৌঁছায়।
কিছুদিন আগে স্যার আমি পত্রিকায় পড়ছি মালয়েশিয়ায় একটা বিমান বিধ্বংস হয়েছে। মালয়েশিয়া কর্তৃপক্ষ এটা খুঁজে পায় নাই, তবে আমি স্যার শিওর ওই বিমানটা কোনো একটা মহাসাগরে পতিত হয়েছে। আর মহাসাগরে পানি আছে, পানি থাকার কারণে সেখানে ভয়ঙ্কর একটি প্রাণী আছে যার নাম কুমির। কুমিরের মাথার মধ্যে লম্বা একটা কাঁটা আছে, মুখের মধ্যে লাল একটা জিব্বা আছে, চাপায় অসংখ্য দাঁত আছে যেটা তো গোস্ত চাবায়া চাবায়া খায়, পিছে লম্বা একটা লেজ আছে, লেজের মধ্যে অসংখ্য কাঁটা আছে, খাস কাটা খাস কাটা হাল কাটা বেল কাটা লম্বা কাটা ডামরা কাটা পাতা কাটা। যেটাই জিজ্ঞেস করি সেখানে কুমিরার কাটা কুমিরার কাটা। এই কাটা কাটা দিয়ে তো পুরো ক্লাসরুম ভরে ফেলেছে। হ্যাঁ, আমার তো নিজের কাছে এখন কাটা কাটা লাগতেছে। এই তোকে আমি কি রচনা জিজ্ঞেস করি, যেটা জিজ্ঞেস করি সেখানে পানি কুমির আর কাটা। শোন, তোকে এমন রচনা জিজ্ঞেস করবে এবার যাতে করে তুই আর পার না পেতে পারিস। তুই পলাশি যুদ্ধ নিয়ে কি রচনা বল। পলাশি যুদ্ধ স্যার? এবার দেখি কি করতে পারিস। হ্যাঁ স্যার, আপনি আমার রচনা ডিকশনারি মনে করতে পারেন স্যার। দেখি পলাশির যুদ্ধ নিয়ে কেমন পারিস। স্যার, বাংলা বিহার উড়িষ্যার যখন অন্তিম লগ্ন, সেই মুহূর্তে বাংলার সিংহাসন লাভ করেন নবাব সিরাজউদ্দৌলা। তিনি তার ন্যায় সততা নিষ্ঠা দিয়ে বাংলা পরিচালনা করতেছিলেন। এমনই সময় বাংলার প্রধান সেনাপ্রধান হিসেবে নিযুক্ত করলেন মীর জাফরকে, যা ছিল ইতিহাসে স্যার খাল কেটে কুমির আনা। আর কুমির এমন একটি প্রাণী যার মাথার মধ্যে লম্বা একটা কাঁটা আছে, মুখে লাল একটা জিহ্বা আছে, চাপায় অসংখ্য দাঁত আছে যেটাতে গোস্ত চাবায়া চাবায়া খায়, পিছে লম্বা একটা লেজ আছে, লেজের মধ্যে অসংখ্য কাঁটা আছে, খাস কাটা খাস কাটা হাল কাটা বেল কাটা লম্বা কাটা ডামরা কাটা বোতা কাটা। যেটা জিজ্ঞেস করি সেখানে কাটা না, সেখানে কাটা। আমাদের নিজের শরীরে কাটা 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 লাগতেছে, কাটা কাটা লাগতেছে। স্যার পড়া হয়েছে না? পড়া হয়েছে না? বলছিলাম না, পড়া যদি না পারিস কি শাস্তি। এই যে স্যার, এই ঠ্যাঙের নিচ দিয়ে হাত ঢুকে হ্যাঁ, কান ধরা। কান ধর 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 দেখি। স্যার পোলাবে না আসে। এই দাবা কাটা। ও স্যার, হ্যাঁ বল। একটা কথা বলবো? হ্যাঁ বল দেখি। সোজা হবো? হ্যাঁ সোজা হয়ে বল। ও স্যার, ওই যে অনেকদিন ধরে একটু বেশি ভালো মন্দ খাইতেছি না, ওই পেটটা বড় হয়ে গেছে। ওই আমি ঠ্যাঙের নিচ দিয়ে হাত ঢুকিয়ে এই কান ধরতে পারতেছি না স্যার। স্যার আমি একটা কথা বলি স্যার। স্যার আমি ওই ওই মুরগি না হয়ে এই কাটাওয়ালা কুমির হই স্যার। কুমির গর 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 কুমির ছুটাইতেছি।